না যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা। বাবগো সন্ধ্যার আগে যেদিন এই ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবগো, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো যুবক ভাই আমার ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক রে ওরে যুবক, এই দুনিয়াটা কিচ্ছু না রে ভাই, তুমি কি মরবা না রে যুবক? আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ অভাব নাই রে বাবা। আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই, আজকে ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই। এই দুনিয়াটা কি সোনার মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ কোরআনে বলেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে বাবা। আমার আল্লাহ বলে বান্দারে, হে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে আমি দুনিয়ার জমিনে তোর চাইতে অনেক শক্তিশালী আমি জিনিস বানায় আছি, প্রাণী বানায় আছি। তোর চাইতে শক্তিশালী প্রাণী হলো হাতি, তোর চাইতে শক্তিশালী প্রাণী হলো উট আছে। এরপরে বাবাজি বাঘ হলো আমাদের চাইতে শক্তিশালী জিনিস। এরপরে বাবা গো মহিষ আমাদের চাইতে শক্তিশালী জিনিস। আমার আল্লাহ বলে বান্দারে তোকে আমি দুর্বল করে বানায় আছি ঠিক, কিন্তু বান্দারে ওই শক্তিশালী জিনিসগুলাকে ওরে বান্দা আমি তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখেন আজ সার্কাস খেলা দেখেননি? সার্কাসে একটা বাঘ মানুষের কথা শুনে না, একটা হাতি সেও মানুষের কথা শুনে। বাবা ভাই যুবক, তোমরা আমার কালেমার ভাই, তোমরা আমার মুসলমান ভাই, ভাইরে ফিরে আয়। মহিরা গেলে 3 খানা কাফন ছাড়া কিচ্ছু দিবে না বাপ। যাদের জন্য আমরা মেহনত করছি রে বাবা, যাদের জন্য আমাদের শরীরের ঘাম ঝরাচ্ছি, এই যে সাদা দাড়িওয়ালা মানুষগুলা এখানে বসে আছে সারাটা জীবন, এই মানুষগুলা মাঠে খাটতে 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 আজ শেষ বয়সে এসে পা রেখেছে। যদি মহিরা যাই 5 কাঠা জমি কি তাদেরকে দিবে এই কবরের ভিতরে? দিবে না। কিছু টাকা কি দিবে? তাও দিবে না। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা, আমার নওজোয়ান তরুণ ভাইয়েরা গো, তুমি আমার যুবক ভাই জান শোনা রে, তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এর উপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে কলেজে পড়াশোনা করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে বাবা, তুমি কেন পারবা না রে ভাই? এ বাবা যুবকেরা, এ আমার মা খালা গো, আপনার মতন কত মহিলা সংসারের সমস্ত কাজ করে রে মা, এরপরেও পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে মা, তুমি কেন পারবা না রে মা? আমার মা, ও মা তুমিও একজন মা, এখানে সভাপতি সাহেবের মা, ও মা তুমিও একজন মা। ও মা তওবা করে ফিরে এসো রে মা, কবরের আযাব সহ্য করতে পারবি না রে যুবক, একটা মিনিটের আযাব সহ্য করার মতন আমাদের ক্ষমতা নাই বাবা। জাহান্নামের আগুন, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে বাবা গো, কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই থাকবে না রে বাবা। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার আল্লাহ অন্য সূরাতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ওয়া আল ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল ক্বারিআ। এ বাবাজি, এই সূরাগুলোর আপনারা একটু বাংলা তরজমা দেখেন গো, যদি আপনার সাথে মিলা যায় আপনি কপালে লেখালেন আপনি জাহান্নামের বড় আসামি। মুসলমান যুবকেরা রে, ও আমার বাবাজিরা, দিলখানা একটু নরম করে দিয়া কথাগুলা শুনবেন গো আব্বা জান, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। আমাদের চোখে পানি আসে না রে ভাই, গুনায় গুনায় আমাদের কলবটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা। এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে গো, আমার আল্লাহ পাক ওই আসমানকে বাবা একেবারে ফেলে দিয়া একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবে, পাহাড় গুলাকে আমার আল্লাহ
বাবাজি যখন আপনার সিংহাতে ফুঁক দিবে সাথে সাথে পাহাড়গুলা তুলার মতো বাবাজি উড়তে থাকবে রে ভাই সোনা মানিকেরা। এ যুবক রে ও সোনা মানিকেরা, কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে। বাবা বৈজ্ঞানিক বলছেন এই যে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে বাবাজি মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে। মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে রে বাবা। এই মাটি পুড়ে তামা হয়ে যাবে। সব আলেমে ওয়াজ করে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কেউ তো বলে না লোহা হয়ে যাবে, কেউ বলে না স্বর্ণ হয়ে যাবে, কেউ বলে না চাঁদি হয়ে যাবে। কারণ একটাই রে বাবা, লোহার এমন একটা গুণ, এই মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন অপর মাথা কিন্তু গরম হবে না। স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগান অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগান পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ শুধু কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও, ছুটাছুটি শুরু হয়ে যাবে। বাবা বাবা দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাবার পিছনে। কেউ কাউকে পরিচয় দিবে না। আমাদের মা বোনেরা বাবা সন্তান হতে গিয়া এত কষ্ট পাই রে যুবক, কেচের মতো মাটিতে ঘোরাঘুরি করে। কিন্তু ওই দিনের আবহাওয়াতে একটা মহিলা, ওই দিনের আবহাওয়া যদি দেখে বাপ, ওই মহিলাটা বাবা ওই আবহাওয়া দেখবে, এদিকে সন্তান প্রসব হয়ে যাবে, মা জননী টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান একজন অপরজনের শরীরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাবে, বলবে ভাই রে তুই কি নেশা করেছিস নাকি? বলে না রে ভাই না, আমি তো নেশা করিনি, কেন জানি আমার সাথে এরকম হচ্ছে। মানুষ বাবা ছুটাছুটি আনন্দ আরম্ভ করে দিবে। আর শুধু কান্নার আওয়াজ, আমার আল্লাহ আওয়াজ দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ বলবে বান্দারে আজকে কার রাজত্ব চলে রে, আজকে আমি নির্ভেজাল বিচার করব। আজকে তোর দলে মানুষ বেশি, তোর দলে নেতা বেশি, তোর দিকে রাই চলে যায়, কিন্তু আল্লাহ পাক বাবা এমন বিচার করবে যার ভিতরে কোনো ভুল থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বাবা কষ্টের মধ্যে দৌড়াতে শুরু করবে। এমন সময়তে একটা সময়তে আমাদের আদি পিতা হযরতে আদম নবীর কাছে গিয়া বাবাজি হাজির হয়ে যাবে। আদম নবীকে গিয়ে বলবেন, ওগো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। ওরে মুসলমান ভাই, আজকে তোমার ভালো লাগে না রে যুবক, তোদের ভাই কি বলি রে ভাইজান, আল্লাহ তোমার একটা বিবেক দিয়েছে বাবা, ওই বিবেকের আদালত দিয়ে একটাবার চিন্তা করে দেখো, তোমার চোখগুলাকে কোন কাজে ব্যবহার করেছো, তোমার এই জবানটাকে কোন কাজে ব্যবহার করেছো। এ মুসলমান, তোমার হাত দুখানাকে কোন কাজে ব্যবহার করেছো বাবা? আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ তোকে যদি দুনিয়াতে বুবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর কোনো সার্জন ছিল না, পৃথিবীর কোনো ডাক্তার ছিল না, তোর জবান থেকে কথা বের করে। ও
ওরে বান্দা আমি আল্লাহ যদি তোকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর কোন এমবিবিএস ডাক্তার ছিল না তোর চোখ দুটো ফিরাইয়া দেয়। ওরে বান্দা আমি তোকে সুঠাম করে সুন্দর করে সৃষ্টি করেছি, এরপরেও সে আল্লাহর নিয়ামত দেওয়া চোখগুলাকে বাবা আমরা নাপাক বানায় আছি। আল্লাহর দেওয়া জবানটাকে মিথ্যা কথা বলে গীপদ করে বাবা আমরা নাপাক বানিয়েছি। এ মুসলমান, গীপদ করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। এই চোখ দিয়া বাবা কত চোখের জেনা করেছি মুসলমান ভাই। ওরে আমার ভাই জানেরা ফিরে আয় রে ভাই, দিলখানা একটু নরম করে দে। কোন দিন জানি কবরে যাইবা, কবে জানি তোমাকে আমাকে ঘাড়ে করে নিয়া কবর স্থানে চলে যাবে রে ভাই। জানা তোরা আমার দুশ্মন না রে ভাই, তোমরা আমার কালেমার ভাই, আমার পর্দার আড়ালের মা খালা গো। ও গো মা তওবা করেন মা, পর্দা করেন গো মা। এই দুনিয়াটা কিচ্ছু না গো মা। পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় বাবা 5 খানা কাফন। এর বেশি আর কিছুই দেওয়া হবে না রে বাবাজি। মানুষ একটা সময় দৌড়ে গিয়া বাবাজি আদম নবীর কাছে গিয়া বলবেন, নবী গো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা। নবী গো একটা বার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী, আমার আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, কষ্ট আর সহ্য করতে পারি নাই। আমার আদি পিতা, আমাদের আদি পিতা হযরত আদম নবী বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, ইহার জন্য আমি না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। মূসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। শেষমেশ বাবা ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবীও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। তবে আমি জানি গো এটা কার কাজ, আমি জানি এটা কার কাজ। অমনি বাবাজি আমাদের দয়ার নবী, আমাদের নূর নবী, আমাদের মায়ার নবী, যেই নবী মদিনার জমিনে এখনো আপনার জন্য আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে বাবা, ওই নবীকে দেখা বলবে, ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, ওই দেখো আখেরি জামানার নবী ছাড়া আজকের দিনে আল্লাহর সাথে কেউ কথা বলবে না। বাবা গো মানুষ ছুটে গিয়ে আমাদের নবীর কাছে হাজির হয়ে যাবে, আমাদের নবীকে ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ 63টা বছর আপনি দুনিয়ার জিন্দেগিতে চোখের পানি ছেড়ে আমাদের জন্য কান্না করেছেন গো নবী। নবী গো আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন গো নবী, আমাদের কারণে নবী আপনি উহুদের জবানে, উহুদের জমিনে আপনি দন্দন মুবারক শহীদ করেছেন গো নবী। নবী গো আমাদের কারণে আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী। নবী গো আমরা আর কষ্ট সহ্য করতে পারি নাই গো নবী। নবী গো একটা বার শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী, আমরা আর কষ্ট সহ্য করতে পারি নাই। আমার নবী আপনার নবী, যেই নবীর আদর্শ মানতে আজ রাজি না রে বাবা, যেই নবীকে আজকে আমরা যেই নবীর নামে দুরূদ শরীফ পড়তে রাজি না, যেই নবীর আদর্শের মালাটা গলায় পড়তে রাজি না, এই নবীর সুন্নাত রাখতে আজ আমরা রাজি না। আজ যুবক রে তোমাদের পায়ে হাত দিয়া ইমাম সাহেবেরা বলে ভাই সুন্নাতটা রাখো, কিন্তু তুমি সেই ইমামের কথাকে তোয়াক্কা করো না। আজকে এই জমিনে বাবাজি, এই ফতেপুরের জমিনে যদি কোটি টাকা
টাকা দিয়েও যদি বলেন আপনি দাড়িতে ফুর মেরে দেন বাবা গো, তারপরও দাড়িতে বিলেট মারবো না, খুর মারবো না। কারণ ভাই রে, এটা হলো আবার মদিনার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমি যখন মইরা যাব, আপনি যখন মইরা যাবেন, আপনার কবরে আপনার বাবা যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না। আমার কবরেও আমার মা যাবে না, আমার বিবি যাবে না, আমার সন্তান যাবে না। আমার কবরে, আপনার কবরে বুখারী শরীফে একটা হাদিস আছে বাবা, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কুর রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী গো আমার এ লাগায়া আবাজার, হাজির আছেন সারা দুনিয়ায়। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আর দয়ার নবী গো আমার এ গড়ায়া ইসলাম, এ হাজির আছেন সারা দুনিয়ায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মুহাম্মদ আরশে বেতে জন্ম নিল নবী মক্কাতে। দয়ার নবী গো আমার লাগায়া বাজার, ইহরাম করছেন সোনার মদিনা। এ দয়ার নবী গো আমার গড়ায়া ইসলাম, হাজির আছেন সারা দুনিয়ায়। আর নবী বলেন হযরত আলী, আমার বিছানা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। নবী গো আমার গড়ায়া ইসলাম, আরাম করছেন সোনার মদিনায়। ওই নবীর নামে বাবা দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায়। নবীজি আমার গড়ায়া ইসলাম, আরাম করছেন সোনার মদিনায়। দয়ার নবী গো আমার এই আরাম করছেন সোনার মদিনায়। মালিকেরা, আমার যুবক ভাইয়েরা রে, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই, দিলখানা নরম করে দাও রে ভাই। এ দুনিয়াটা কিছুই না রে যুবক, এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াটা কিছু না। ও যুবক ভাইয়েরা রে আমার, এই দিকে বাবাজি জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুধা গো, আল্লাহ তোমার নাফরমান বান্দাগুলা আল্লাহ গো আমার পেটে দাও। আমার আল্লাহ বলবে জাহান্নাম রে একটু সবুর কর, আমার জাহান্নামী ব্যক্তিগুলা বান্দাগুলাকে আমি তোকেই দিব রে জাহান্নাম। ও মুমিন মুসলমানেরা, চিন্তা করে দেখো রে বাবা, যে জাহান্নামের আগুনকে 3000 বছর পুড়িয়ে পুড়িয়ে রাখা হয়েছে বাবা। 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো লাল, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো সাদা, আর 1 বছর জ্বালিয়ে আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হয়েছে বাবা কালো কুচ্ছির। একটু যদি সীসা যদি বাবা দুনিয়ার জমিনে চলে আসে, ওই আগুনের আত্মসে পৃথিবীর সব মানুষ মারা যাবে। দিলটা কি নরম হয় না রে ভাই? একটা বারো কি কবরের চিন্তা হয় না রে বাবা? আজকা কার জানি মানা, কার জানি আব্বা নাই, কবরে রেখা এসেছো, আজ মা বাপের কথা মনে নাই, বাবার কথা মনে নাই। মুসলমান, আজকে তোর দিলটা নরম হয় না রে বাবা? জাহান্নামের ভয়ে তোমার অন্তরে নাই রে বাবা। জাহান্নামের আগুন আওয়াজ দিবে, আল্লাহ আল্লাহ গো, তোমার গুনাহগার
নেককার বান্দাগুলো আমাকে দাও গো আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা। আমার আল্লাহ বলবে জাহান্নাম রে একটু ধৈর্য ধর, সবর কর, আমার নাফরমান বান্দাগুলো আমি তো খেয়ে দিব রে জাহান্নাম। এ মুসলমান হাতে যখন আমল নামাগুলা দিবে রে যুবক, কারো আসবে ডান হাতে, কারো আসবে বাবা হাতে। যখন বাবা হাতের বাবা যখন আমল নামাওয়ালা আমল নামা নিজের পড়া নিজেই দেখবে, নিজের কর্ম দেখে নিজেই লজ্জিত হবে। আমার আল্লাহ বলবে ফারিস্তারা রে, আমার এই নাফরমান বান্দার বাম হাত খানা বুকের ভিতরে লাগায়া পিছন দিয়া বের কর, পিছন দিয়া বাবা এই বাম হাতকে বের করা হবে। আরে আজকে যদি একটু কেটে যায়, কত রকমের হসপিটাল নার্সিং হোমে যাই রে বাবা, সেদিন কোন নার্সিং হোমে যাবি রে যুবক? ও আমার কালেমার ভাই, সেদিন তোমাকে আমাকে কে বাঁচাবে রে বাবা? এই বাম হাতখানা বুকের ভিতর দিয়ে চিত্র করে পিছন দিয়া বাবা বের করার পর আমল নামাটা ধরায়া দিবে বাবা। আমার আল্লাহকে ডাক দিয়া ওই বান্দা বলবে, আল্লাহ গো আমার চক্ষু হলো সম্মুখে, আমার আমল নামা পিছনে, আমি কেমন করে আমল নামা পড়বো? আমার আল্লাহ বলবে ফারিস্তারা রে, আমার এই নাফরমান বান্দাটাকে, আমার এই নাফরমান বান্দাকে একে দুনিয়ার জমিনে দুইখানা হাত দিয়েছিলাম, দুইখানা পা দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, জবান দিয়েছিলাম, আমার দেওয়া নিয়ামত পানি পান করেছে, আমার দেওয়া নিয়ামত সূর্যের আলো ব্যবহার করেছে, আমার দেওয়া নিয়ামত রাত্রির অন্ধকার ব্যবহার করেছে, আমার দেওয়া বাতাস নিজে ব্যবহার করেছে। এরপরও আমি আল্লাহর শুকরিয়া আদায় করেনি। এর ঘাড় খানা ধরে মুচড়ায়া পিছন দিকে করায়া দে। হে মুসলমান, আমার নবীর কাছে গিয়া সবাই যায় হাজির হবে। নবী গো একটা বার আল্লাহকে বলেন গো নবী, আমার নবী আপনার নবী বাবা সেজদায় চলে যাবে, যেমন বাবা সেজদায় চলে যাবে এ বাবাজি আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত সমস্ত দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো আপনারা দেখেছেন বগদাদি কায়দা, এখন অনেক বাবাজি অনেক রকমের কায়দা বেরিয়েছে, কায়দা বই, কায়দা বই, এই কায়দা বই অনেক রকম বেরিয়েছে বাপ। কিন্তু এই রকম বৃদ্ধ মানুষ যারা বাবজি বুয়াশের মানুষ যারা বসে আছে, এদের জামানায় একটা কায়দা ছিল, কায়দা বই ছিল এত বড় চাচা, বইটার নাম হলো বগদাদি কায়দা। ওই বগদাদি কায়দাতে পড়তে পড়তে যখন আমরা আল্লাহর ঘর যাই, আল্লাহর ঘরে পড়েছি, উস্তাদে বললো এটা পুরা মুখস্থ করতে হবে, না দেখে বলতে হবে। দেখলাম আমরা ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আসিস, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, পড়েছি না পড়িনি? এর ভিতরে একটা নাম আছে ইয়া কহারু। আমার আল্লাহর সামনে বাবারে কেউ কথা যখন না বলতে পারবে, আমার নবী সেজদায় চলে যাবে, আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত চলে যাবে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, বন্ধু গো সমস্ত নবীরা বলেছে বাবা লাস্তুলাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবে আনালাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ সেই নবীকে নিয়ে বাবাজি আমাদের সমাজে কিলাকিলি আছে না নাই গো চাচা? যেই নবী কবর আসবে আপনার, যেই নবী কবর আসবে আমার, যেই নবী কিয়ামতের দিন আপনাকে শাফায়াত করে জান্নাতে নিবে, ওই নবীকে নিয়ে কিলাকিলি আমাদের সমাজে বাবা। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। গালি দিব না বাবা, গালি দেওয়াটা আমার নবীর আদর্শ নয়, গালি দেওয়া আমার নবীর আদর্শ নয়। দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক। সব নবীরা বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবেন আনালাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আমি ভাই, সেই নবীর উম্মত
আজকে বাবাজি আমার সোনা মানিকেরা, সমস্ত নবীরা বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবেন আনা লাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম তখন আওয়াজ দিবে, আমার নবী সিজদায় চলে যাবে, সিজদায় যেমনি যাবে আমার আল্লাহর সমস্ত কাহারিয়া দূর হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ বলবে, বন্ধু ও বন্ধু তুমি সিজদা থেকে মাথা উঠাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার ইব্রাহিম নবীকে জাতির পিতা, মুসলিম জাতির মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম নবী। তো ইব্রাহিম নবীকে ডেকেছে খলিলুল্লাহ, আর খলিলুল্লাহর অর্থ হলো যে যে সব সময় আল্লাহকে খুশি রাখে, যে আল্লাহকে বলেন। ইব্রাহিম নবীর উপরে কত রকমের পরীক্ষা আসে নাই? নিজের সন্তানকে কোরবানি দেওয়ার পরীক্ষা হয় নাই? আগুনের ভিতরে নিক্ষেপ করে নাই? কিন্তু বাবাজি আমার তারপরে তার নামটা কি হলো, উপাধি কি? খলিলুল্লাহ, যে সব সময় আল্লাহকে খুশি রাখে। আর আমাদের নবীকে আমার আল্লাহ ডেকেছে হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার অর্থ হলো যে যে আল্লাহ যাকে সব সময় খুশি রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমার নবীকে খুশি রাখবে কে? আমার আল্লাহ। আমার নবীকে খুশি রাখবে কে? আমার আল্লাহ। তাই হাবিবুল্লাহ ডেকেছে। আমার আল্লাহ বলবে, গো আমার হাবিব, ও গো আমার দোস্ত, তুমি সিজদা থেকে মাথা উঠাও, আজকে যাহা চাইবা তাহাই পাইবা। দুনিয়ার জমিনে তুমি অনেক কাঁদিয়েছো গো বন্ধু, আজ সিজদা থেকে মাথা উঠাও। আমার নবী বলবেন, আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ জাহান্নামকে ফেরেশতাদেরকে হুকুম করবে, ফেরেশতারা রে এই জাহান্নাম সামনের দিকে আগাছে রে, তাড়াতাড়ি এই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। বাবা জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না, সামনের দিকে আগাইতে থাকবে। আমার আল্লাহর কুদরতি হাতে বাবা ২ ফোঁটা পানি ফেরেশতাদেরকে দিয়া বলবেন, ফেরেশতারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। এই পানিটা বাবা যেমন পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ডাক দিয়া ফেরেশতারা বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না গো আল্লাহ, এটা কোন বরকতের পানি? এটা কি আবে হায়াতের পানি? না এটা আবে জমজমের পানি? না এটা হাউজে কাউসারের পানি? না এটা কুয়ার পানি? না বিলের পানি, খালের পানি? কিসের পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে এটা আবে জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, হাউজে কাউসারের পানিও না। নবীর মহব্বতে আমার গোলামেরা ২ ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছিল, ওই পানিটাই হলো আমার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ না করুক রে বাবা, কারো যদি বাবা রে, কারো যদি জাহান্নামের আগুন কারো কবরে জ্বলা যায়, ওই পানিটা যদি নিভে সেটা হলো চোখের পানি। জোরে বলেন সুবহান।